2023 সালে তার সাথে আমার অনলাইনে পরিচয় হয়। তখন থেকে আমাদের টুকটাক কথাবার্তা হতো। একদিন সে আমাকে হঠাৎ বলছে সে আমাকে পছন্দ করে, সে আমাকে বিয়ে করবে। সে থাকতো বাহিরে সৌদি আরবে, আর আমি থাকতাম বাংলাদেশে। তখন আমি বললাম যে হ্যাঁ, কিভাবে সম্ভব আপনি আমাকে বিয়ে করবেন? তখন সে বলল যে তোমাকে আমি দেশে এসে তারপরে বিয়ে করব। প্রথম আমাকে আশা দিয়েছে তার আব্বু আম্মুকে পাঠাবে, তার আব্বু আম্মুকে নিয়ে আমাকে বিয়ে করতে আসবে। কিন্তু যত দিন যাচ্ছিল আমাদের সম্পর্কটা তত গভীর হয়ে যাচ্ছিল। আমি যখন তার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়ি তখন সে আমাকে একটু ইগনোর করতো। আমি তাকে বলতাম যে আপনার আব্বু আম্মুকে কবে পাঠাবেন? আমার তো বাসা থেকে বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে যাচ্ছে, বাসা থেকে তো আমাকে দেখতে আসতেছে, বাসায় তো বলতে পারছি না আপনার কথা। আপনি কবে আসবেন? আপনার আব্বু আম্মুকে কবে পাঠাবেন? তখন সে আমাকে শুধু আশা দিয়ে যেত। একদিন হঠাৎ আমাকে বলছে আমি দেশে আসতেছি, তুমি রেডি থেকো। পরে আমি বললাম যে কোথায় যাব? বলতেছে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। আমার আব্বু আম্মু কখনোই মানবে না, তাই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। সে দেশে আসার পরে সে আমাকে বিয়ে করে, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। বিয়ে করে সে আমাকে একটা ভাড়া বাসায় রাখার পরে আমরা ওইখানে 2 মাস পর্যন্ত থাকি। থাকার পরে সে আমাকে পালিয়ে গিয়ে বিয়ে করাটাই ছিল আমার জীবনে সবচাইতে বড় ভুল। একদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সে আমার পাশে নেই। খোঁজাখুঁজি করলাম, অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করলাম, দেখলাম যে ফোন কোনো জায়গা থেকেই সে ধরছে না। পরে অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম আমি। আর যেখানে আমি বাসা নিয়েছিলাম ওইখানে আমি একাই ছিলাম। পরে আমাকে অনেকে এসে হেল্প করেছে, কেউ আমাকে একটু খাবার দিয়ে গিয়েছে। তখন ওই সময়গুলো আমার জন্য খুব কষ্ট ছিল। তার 1 মাস পরে সে আমাকে কল দেয়। তারপর আমি হাউমাউ করে কান্না করে দিই যে আপনি এতদিন কোথায় ছিলেন আর আমাকে রেখে কোথায় গিয়েছেন? সে বলতেছে সে নাকি বিদেশে চলে গেছে। আমি বললাম এটা কি করে হয়? আপনি আমার এখান থেকে কবে গেলেন? আর আমাকে কেন এভাবে ফেলে রেখে গেলেন? আমাকে আপনার বাসায় নিলেন না। পরে আমাকে সে বলতেছে তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি বিবাহিত, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, কিন্তু হ্যাঁ, তুমি আমার প্রতি অনেক বেশি দুর্বল ছিলে, এজন্য তোমাকে আমি বিয়ে করেছি। তারপর আমি তাকে বললাম বিয়ে করে কি করেছেন? আবার রেখেই চলে গেলেন। আমার জীবনটা কি হবে? আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল। আপনাদেরকে বলছি, অনেকেই আছেন এরকম প্রবাসী ছেলেদেরকে ভালোবেসে একদম অবিশ্বাস, তাদেরকে বিশ্বাস করে সবকিছু ছেড়ে দিয়ে চলে যান। এই ভুলগুলো কখনোই করবেন না। যাকে ভালোবাসবেন তার সম্পূর্ণ দেখে, তার পরিবার দেখে তারপরে তাকে বিয়ে করবেন। আর এটা নিশ্চিত হয়ে নেবেন যে সে আপনাকে ভালোবাসে কিনা, তাহা না হলে আপনার তো জীবনে এভাবে নষ্ট হয়ে যাবে। এই বোনটি আমাকে বলেছিল, আর এটাই বলে দিয়েছে যেন আরো বোনেরা সতর্ক হতে পারেন।